টাকার গুষ্টি ঠাপাই জালসার গুষ্টি ঠাপাই আমি আমার ঠিক শোনার পর যা আপনি ফরিদপুরের মধ্যে জাল থাকবেন রকেট নেবেন না অন্তত আমার অন্তত জানাবেন কোন গ্রাম আমি কেউ না এখানে খুব খারাপ রিসপেক্টলি কথা বলে নাই কেউ কথা বলে মানে ওরা বলতেছে জামাতের পক্ষে কথা হয়ে গেছে খাস বাংলা কোরআনের পক্ষে কথা বললে জামাতের পক্ষে হয়ে গেল কথা বলছে জামাতের পক্ষে কথা হয়ে গেছে যার কারণে এই কমিটিটা এই কাজ করতে চায় ঠিক আছে স্যার দিচ্ছে স্যার দিচ্ছে আমাকে সমস্যা নাই আপনি চলে যান কোরআনের কথা বললে ওই আলেম ছাড়া কোনো মাদার কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে বাপ মা কবর দিতে পারবে না কেউ আলেম ছাড়া যে যত আলেমের গেলবাড়ি আলেম ছাড়া কবরে যাওয়ার মতো কেউ নাই এমন কেউ ধর্মে না যে তার বাপ মা তাকে কবরে দেয় না কথা রিসিভেন্ট লোক লাগবে কথা বললে হয়ে গেল লাইন ছাড়া চলে যান আমি ফোনে বলবো পাবনা জেলার ফরিদপুর উপজেলার থানাপাড়া গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত জান্নাতুল বাকি কবরস্থানের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব জহুরুল ইসলাম, বরেণ্য অতিথি আইনজীবী জনাব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, আজকের মাহফিল উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফাদালায়ে ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য আমার অনুজ মাওলানা রেজাউল করিম খান, আজকের এই প্রোগ্রামে উপস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর ফরিদপুর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা আবু তালেব সাহেব, অতিথি জনাব জহুরুল ইসলাম বকুল সাহেব, আব্দুল হাকিম খান সাহেব সহ উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, আজকে মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? জি, আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি অনুকূল পরিবেশ কোরআন শোনার জন্য তৈরি করে দিয়েছেন। ঠিক পৌর এরিয়ার ভিতরে, মেট্রোপলিটন এরিয়াতে, থানার মূল পয়েন্টে, এই সমস্ত জায়গায় বিগত 16 বছর মাহফিলগুলো করা শুধু কঠিন না মহা কঠিন ছিল? বলুন, মহা কঠিন ছিল। থানার সামনে, উপজেলার সামনে মাহফিল হবে, এটা একটু অকল্পনীয় ছিল। আজকে আমরা একটি সুন্দর অনুকূল পরিবেশ পেয়েছি, সম্পূর্ণ
এই অবদানটা এক নাম্বার কার? জোরে বলুন কার, বলুন কার? আল্লাহ পারেন কিনা বলেন? আল্লাহ পারেন কিনা? আল্লাহ শোনেন কিনা? আল্লাহ বোঝেন কিনা? আল্লাহ জানেন কিনা? আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা চাওয়ার চাইতে আমাদের প্রাপ্তি বেশি হয়ে গেছে। আমরা যা চাইছিলাম তার চাইতে মনে হয় বেশি প্রাপ্তি হয়ে গেছে। এই জন্য আমরা একটু একটা মহল বিভ্রান্তির জন্য বিভিন্নভাবেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। শুধু এতটুকু বলবো, আল্লাহ তাআলা সকল প্রকার ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা গতকাল পর্যন্ত বৃষ্টি ছিল না, গতকালকেও বৃষ্টি ছিল, তার আগের দিনে রেগুলার বৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক আজকে আমাদের কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বেশি রাত হয়ে গেছে, শেষ হতে যদি একটু সময় লাগে আমাকে সময় দেবেন তো নাকি ইনশাআল্লাহ? কারো কোনো অসুবিধা নাই তো? জ্যৈষ্ঠ মাস পড়েছে না? জ্যৈষ্ঠ মাস পড়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ, প্রচন্ড খড়তাপ, তাপমাত্রা অনেক থাকার কথা ছিল। আল্লাহ তাআলা তাপমাত্রাকেও যেন একটা নাতিশীতোষ্ণ সহনীয় পর্যায়ে আমাদের জন্য করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। মানে মনে হচ্ছে না যে আজকে আমরা বৈশাখ জ্যৈষ্ঠের খড়তাপে বসে আছি। ঠিক আছে না? সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক উপহার দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকায় বেশি যাব না। আমি আমার অভ্যাস অনুযায়ী সূরাতুল আ'লা, কোরআনে কারীমের 100 সূরা, এর মধ্যে সূরাতুল আ'লা সূরা, আল্লাহ পাক যে সূরাটা মক্কায় নাযিল করেছেন 30তম পারা। তো আমি এই সূরাকে সামনে রেখে, আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা যে কিতাবটাকে নিয়ে বসেছি, এই কিতাব পৃথিবীর কোনো লেখকের লেখা বই নয়, প্রচলিত কিতাবের মতো একটি সাধারণ কিতাব নয়। এটা কি সাধারণ কিতাব না অসাধারণ কিতাব বলুন তো? সাধারণ না অসাধারণ? নরমাল না আশ্চর্য? আশ্চর্য বললে ভুল হবে, অত্যাশ্চর্য। এটা এমন একটি কিতাবের নাম যে কিতাব এমন কিছু তথ্য দেয়, এমন কিছু তথ্য আল্লাহ পাক এর মধ্যে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা গবেষক ভিক্ষুকের মতো চেয়ে থাকবে কোরআন থেকে নেবার জন্য, ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। লা তুহসা আজাইবুহু, যার আশ্চর্যতা কখনো ফুরাবে না। এটা চির নতুন, পুরাতনের কোনো কিছু নাই এর মধ্যে, সবসময় এটা চির নতুন। এটা